আপনারা যারা ব্যাটম্যান, সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানের ফ্যান তারা অবশ্যই এই মুভিটা দেখছেন যার নাম হলো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস। তো আজকের ভিডিওতে আমরা এই মুভি এবং এই মুভি যে ডিপেন্ড করে যে কমিক্স এর উপর ডিপেন্ড করে বানানো হয়েছে এই কমিক্স নিয়ে একটু আলোচনা করব। এদের ভিতর যে মিল আছে এবং অমিল আছে এবং কি ইউনিকনেস আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা মুভির কাহিনীটা একটু হালকা করে জানি। আপনি যদি ম্যান অফ স্টিল মুভি দেখেন তাহলে আপনি দেখবেন যে ম্যান অফ স্টিল মুভির শেষের দিকে জেনারেল জোডের সাথে যে সুপারম্যানের লড়াই হয় এবং সেখানে যে মেট্রোপলিস শহরের যে ধ্বংসযজ্ঞ হয় বা ধ্বংসলীলা হয়, তো ওইটা আসলে ব্যাটম্যান ব্রুস ওয়েন ও আসলে নিজের চোখে দেখছিল এবং প্রত্যক্ষদর্শী ছিল। তার কাছে এই বিষয়গুলো অনেক অনেক বাজে লাগছিল, যে কারণে ও সুপারম্যানকে পৃথিবীর জন্য একটু হুমকি মনে করে। অন্যদিকে এই মুভিতে লেক্স লুথার নামে একজন ভিলেন থাকে বা একজন সায়েন্টিস্ট থাকে, যে কি করে ওই যে জেনারেল জোডের যে মৃতদেহ, ওই মৃতদেহ এবং তার ব্লাড কানেক্ট করে একটা দানব তৈরি করে। আর এই দানবের নাম হলো ডুমসডে। এটাও একটা কিন্তু কমিক্সের ক্যারেক্টার। তবে শেষ পর্যন্ত ব্যাটম্যান এবং সুপারম্যান তাদের ভুল বুঝতে পারে এবং তারা একে অপরের সাথে লড়াই না করে তারা ডুমসডের বিরুদ্ধে একসাথে লড়াই করে এবং তাদের সাথে থাকে ওয়ান্ডার ওম্যান। তো আপনি জানেন যে এই মুভিতেই ফার্স্ট ব্যাটম্যান, সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানকে একসাথে দেখা যায়। তো এই মুভির কিছু কাহিনী যেমন বলতে পারেন যে বয়স্ক যে ব্যাটম্যান তার ফিরে আসা বা ব্রুস ওয়েনের ব্যাটম্যান হয়ে ফিরে আসা এবং সুপারম্যানের সাথে তার লড়াই এবং ওই যে বিখ্যাত মেটাল আর্মার বা যে বম্বটা যেটা দিয়ে আসলে সুপারম্যানকে মারার চেষ্টা করে ব্যাটম্যান, এই বিষয়গুলো আসলে একটা কমিক্স থেকে নেওয়া, যে কমিক্সের নাম হলো দ্য ডার্ক নাইট রিটার্নস। আবার এই যে ডুমসডে ভিলেনের সাথে যে লড়াই এবং যে সুপারম্যানের আত্মত্যাগ, এই বিষয়টা আসলে নেওয়া হয়েছে আরেকটা কমিক্স থেকে যার নাম হলো দ্য ডেথ অফ সুপারম্যান। এবার আসি কমিক্স এবং মুভির ভিতর যে আসলে মিল অমিলগুলো আছে সেইটাই। এই মুভিতে দেখা যায় ব্যাটম্যান যার সাথে ফাইট করে বা অপরাধীদের তার একটা চিহ্ন লাগাই দেয় বুকের উপর বা শরীরের কোথাও গরম লোহা দিয়া বা গরম কি বলতে পারেন গরম বর্ম দিয়া বা যাই বলেন ওইটা দিয়ে একটা ব্যাটম্যানের সিলভার লোগো লাগাই দেয়। আর বিভিন্ন ফাইটে এই যে ব্যাটম্যান সে পরোক্ষভাবে অনেকের মৃত্যুর কারণ হয়ে যায়, কিন্তু কমিক্সে ব্যাটম্যান কাউকে হত্যা করে না। আর এই যে কাউকে হত্যা না করার নীতি, এটা ব্যাটম্যান খুব ভালোভাবে মানে খুব কঠোরভাবে মাইনে চলে। আবার যে ভিলেন লেক্স লুথার বা সায়েন্টিস্ট লেক্স লুথার, ও আসলে খুব চঞ্চল থাকে, একটু পাগলাটে টাইপের থাকে এবং লম্বা চুলের থাকে মুভিতে, কিন্তু কমিক্সে সে খুব গম্ভীর থাকে, ঠান্ডা মাথার থাকে, বুদ্ধিজীবী একজন ভিলেন থাকে, কুল, খুবই কুল টাইপের। আর কমিক্সে সব থেকে ইন্টারেস্টিং হলো সে টাকলা থাকে, যেমনটা মুভিতে একদম মুভির শেষে টাকলা বানানো হয় তাকে। আবার দেখা যায় যে এই মুভিতে আপনার যে ডুমসডে যে ভিলেনটা তৈরি হয়, দানবটা তৈরি হয়, সে আসলে জেনারেল জোডের যে মৃতদেহ এবং লেক্স লুথারের যে ব্লাড, এই দুইটার কানেকশনে তৈরি হয়েছিল, তাই না? কিন্তু কমিক্সে এই যে ডুমসডে এ হলো ক্রিপ্টনের মানে ক্রিপ্টন নামক যে গ্রহ যেখান থেকে সুপারম্যান আসছে, এই গ্রহের খুবই খুবই প্রাচীন মানে অনেক আগের একজন ভিলেন থাকে বা দানব থাকে আর কি। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এই মুভির শেষের দিকে আপনার ব্যাটম্যান এবং সুপারম্যানের মধ্যে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু কমিক্সে আসলে শুরু থেকেই তাদের মধ্যে একটু মতভেদ থাকে, বাট তারা খুবই দুজন দুজনের কাছের মানুষ থাকে এবং দুজন দুজনকে খুব ভরসা করে এবং তাদের মধ্যে খুব একটা ভালো বন্ধুত্ব ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর আপনি দেখবেন ব্যাটম্যানের মুভিগুলোতে খুব বড় বড় বন্দুক ব্যবহার করতে তার দেখা যায় এবং তার গাড়িতে খুব মানে হাই কোয়ালিটির বন্দুকগুলো থাকে, কিন্তু কমিক্সে ব্যাটম্যান বন্দুক এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র যে অস্ত্রগুলো মানুষের ক্ষতি করে সেগুলো আসলে সে ঘৃণা করেন এবং এর কারণ হলো সব থেকে বড় কারণ হলো তার যে বাবা মা তাদেরকে বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে, এই বিষয়টার কারণে সে আসলে এগুলো খুবই হেট করেন। তো এই হলো মোটামুটি আপনার কমিক্সের সাথে মিল বা অমিল বলতে পারেন এই মুভি। তো আপনারা যারা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান বা ডন অফ জাস্টিস এই মুভিটা দেখবেন তারা অবশ্যই এর আগে আপনার যে ম্যান অফ স্টিল মুভিটা যেখানে সুপারম্যানের মুভি দেখানো হয়, ম্যান অফ স্টিল, ওই মুভিটা কিন্তু আপনি দেখবেনই। ওটা হলো এই ইউনিভার্সের একদম ফার্স্ট মুভি। তারপর দেখবেন আপনি এটা, তারপর আপনি এই ইউনিভার্সের বাকি মুভিগুলো সিরিয়ালি দেখবেন, যেমনটা আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম, ওই ভিডিওটা আছে, আপনি চাইলে দেখতে পারেন।